এরকম পরিষ্কার পানি দেখতে তো ভালোই লাগে, কিন্তু এরকম পরিষ্কার পানি রাখার পেছনে যে পরিশ্রম, সেই পরিশ্রমটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ভাবতেছি এটা পরিষ্কার করতে হবে, অনেকদিন পরিষ্কার করা হয় না, আর এই সূর্যের আলো পড়ে তো অ্যালগি জমা হয়, পানিটা 1-2 দিন পরিষ্কার করার মাথায় 1-2 দিনের পরেই আর কি সবুজ হয়ে যায়। তো মাছ অনেক কমে গেছে, আগের ভিডিওগুলোতে দেখবেন মাছ অনেক ছিল, মাছ সেলও করেছে। এখন পরিষ্কার করার সময় আগে সব মাছগুলো উঠায় নিতে হবে, তাহলে অনেক মাছ পানি উঠাইলে পরে ওর পানির সাথে চলে যায়। মাশাআল্লাহ অনেক বাচ্চা হয়েছে, মাঝে একটু যত্ন কম নেওয়ার কারণে অনেক মাছ মারা গেছে। পরীক্ষার সময় যত্ন নিতে পারি নাই, এসএসসি পরীক্ষা চলাকালীন অনেক ময়লা জমে গেছে। মাস্টার পেটে বাচ্চা, এই মলি মাছ কিন্তু ডিম পারে না, এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। অনেক সময় একসাথে 30 থেকে 40টা বাচ্চাও দেয়। এই যে আরেকটি মা, যে একদিনের ভিতরে বাচ্চা দিবে। এই যে এই মাছটি শেট, এই মাছটি আজকের ভিতরে বাচ্চা দিবে, এটা ইনশাল্লাহ আজকে নিচে নিয়ে যাব। এই যে এটাও বাচ্চা দিবে। দেখি এবার একটু পানি কমায়নি, মাছ ধরতে সুবিধা হতে অনেক। সাইডে রাখি, একবার এই বালতি উল্টাই ফেলাই দিছিলাম, আর তো মাছ ধরতে বিশাল ঝামেলা। এভাবে পানি কমাই যাতে মাছ উঠলেও ওর ভিতরেই থাকে। পাইপ দিয়ে পানি নামাইতে গেলে অনেক টাইম লাগে, যার কারণে এভাবেই নামাই, খুব দ্রুত হয়ে যায়। আর এখানে তো অনেক পানি, কাজটা অনেক পরিশ্রমের। অনেক পানি, অনেক। ওই বালতি দিলাম, কাউন্ট করতে ভালো হতো।
এরপরে আমাদের আবার সজনা পাতা গাছ, এই গাছের পাতাগুলো ঝরে ঝরে সব ওই পানির ভিতরে পড়ে, যার কারণে পানি দ্রুত নষ্ট হয়ে যায় পাতাগুলো উঠায় না দিলে। আর আলহামদুলিল্লাহ সজনা গাছে প্রতি বছরই সজনা হয়, গত বছরও হয়েছিল, এবছরও ইনশাআল্লাহ হবে। হাতের কাছে কে কে সজনা গাছ লাগাইছেন অবশ্যই বলবেন কমেন্ট করে। আর আপনাদের কারো সজনা গাছ হয়েছে কিনা। এই পানি নামানোটাই যত যা কষ্ট, পানি দিতে খুব ভালো লাগে। এর শেপটা কিন্তু একেবারেই ঠিক না, কারণ এর সম্পূর্ণ কারিগরি, সম্পূর্ণ মিস্ত্রি আমি নিজেই। পানি বের করার পরে এই ওয়াটার প্ল্যান্টসগুলোর ভিতরে অনেক মাছ থেকে যায়, এগুলো আবার এক এক করে ওঠাতে হয়। এটা হলো সম্পূর্ণ পানি দেওয়ার পরের 1-1.5 ঘন্টা পরের অবস্থা। আর 2 জোড়া আবার নতুন মলি আনছি, সাদা মলি এবং ইয়েলো মলি। আগে সাদা মলি ছিল কিন্তু প্রাকৃতিকভাবেই তারা পরে নির্বংশ হয়ে গেছিলো, তো আবার এনে ছেড়ে দিলাম। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন, প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন।